বাঁচাও বাঁচাও, গাছ নাড়ালে তো আমাদের বাচ্চারা গাছ থেকে পড়ে যাবে। পড়ুক, তাতে আমার কি। হাই হাই হাই, আমার ছানারা যে পড়ে গেল, ডিম দুটোও ফেটে গেল। এক জঙ্গলে দুয়েল এবং দুয়েলিনী এক দম্পতি বসবাস করত। তারা একটি গাছের উপর ছোট্ট বাসা বেঁধেছিল। সবেমাত্র তাদের ডিম ফুটে 3টি ছোট্ট ছোট্ট ছানা পৃথিবীর আলো দেখেছে। ছানা 3টি ছোট্ট হওয়াতে অনেক চিৎকার চেঁচামেচি করত। ছানাদের চেঁচামেচির জন্য গাছের নিচে থাকা হাতির ঘুম ভেঙে যায়। এই পাখিগুলো এত চেঁচামেচি করে যে ঠিক মতো ঘুমানোও যায় না। এই পাখি, তোর ছানাদের একটু চুপ করতে বল না, দেখছিস না আমি ঘুমাচ্ছি। আহা, এত রাগ করছো কেন হাতি দাদা? ওরা সবেমাত্র ডিম ফুটে বের হয়েছে, তাই চিৎকার করছে। এখনো ওরা কত ছোট, ওরা তো এখনো কিছু বোঝে না। আর এই ছোট্ট ছোট্ট ছানাদের চিৎকার চেঁচামেচিতে তোমার কি এমন ক্ষতি হয়? কিছু বোঝে না, তাই না? দাঁড়া, দেখাচ্ছি। আমার পিঠটা বড্ড চুলকাচ্ছে। আমি তোদের এই গাছে আমার পিঠটা ভালো করে চুলকিয়ে নেই, তখন বুঝবি কেমন মজা। বাঁচাও বাঁচাও, হাতি দাদা, তোমার পায়ে পড়ি, দয়া করে তুমি এরকম করো না। এমন করে গাছ নাড়ালে তো আমাদের বাচ্চারা গাছ থেকে পড়ে যাবে। পড়ুক, তাতে আমার কি। এখন আমার পিঠ চুলকাচ্ছে। হাই হাই হাই, আমার ছানারা যে পড়ে গেল, ডিম দুটোও ফেটে গেল। এইবার কেমন জব্দ? বারবার বলেছিলাম যে ওদের চেঁচাতে বারণ কর, শুনলি না তো আমার কথা। এখন ঠেলা বোঝ। ইচ্ছে করে তুমি আমাদের ডিমগুলো ফাটিয়ে দিয়েছ, আমাদের বাচ্চাদের মাটিতে ফেলে কষ্ট দিয়েছ। তুমি কিন্তু এটা ঠিক করলে না হাতি দাদা। ঠিক করলাম না, তাই না? যদি বেশি করে থাকি তবে কি করবি তোরা? হ্যাঁ, আমি কিন্তু বারবার তোদের সতর্ক করেছিলাম। এবার ভোগ, পাপের শাস্তি ভোগ, আমার কথা না শোনার ফল ভোগ। আমার ক্ষমতা জানিস তো, আমি ইচ্ছে করলেই না তোদেরকে পায়ে পিষিয়ে মারতে পারি। এ কি হলো? তোমরা এভাবে কাঁদছো কেন? আমাদের ছানারা বড্ড ভয় পেয়েছে। 2টো ডিম ছিল, সেগুলোও নিচে পড়ে ফেটে গেছে। আমাদের বড় কষ্ট গো। কিন্তু কি করে এসব হলো? এসব হাতি দাদার কাণ্ড। হাতি দাদাকে কত বারণ করলাম যে তুমি আমাদের গাছে পিঠ চুলকিও না, কিন্তু হাতি দাদা জোর করে ইচ্ছে করে পিঠ চুলকালো, আর আমাদের ছানাগুলো চেঁচাচ্ছিল বলে এরকম করলো। বলো, তোমরাই বলো, এটা হাতির অন্যায় নয়? আমরা দুর্বল বলে আমাদের সাথে একই ধরনের অত্যাচার। হ্যাঁ, তোমরাই বলো। ভয়ঙ্কর অন্যায় করেছে ওই হাতি। দাঁড়াও দাঁড়াও, এর প্রতিশোধ নিতে হবে। আমরা সামান্য ছোট পাখি, আর ও হলো এত বড় শক্তিশালী হাতি। আমরা ওর সাথে কিভাবে পেরে উঠব বলো? নিজেদের কখনো দুর্বল ভাববে না, নিজেদের মনোবল কখনো হারাবে না। বুদ্ধি করে ওই হাতিকে ঠিক জব্দ করতে পারবো। চলো চলো, আমরা মৌমাছির কাছে যাই, ওর কাছে হুল আছে, ও নিশ্চয়ই হাতিকে জব্দ করতে পারবে। হাই, এমন কাণ্ড! তাহলে তো হাতি বড় অন্যায় করেছে। চলো আমরা ওই ব্যাং দাদার কাছে যাই। ব্যাং দাদার কাছে ওই সব মুশকিলের আসান আছে, মাথা ভরা বুদ্ধি তার। সে নিশ্চয়ই একটি না একটি উপায় বের করে দেবেই। চলো সবাই আমার সাথে।
কি হলো হঠাৎ সবাই মিলে আমার এখানে? বনে কারো বিয়ে টিয়ে আছে নাকি যে দাওয়াত করতে এসেছো? এই গ্যাঙর গ্যাঙর করে গান গিয়ে আসতে হবে? আরে না, বিয়ে টিয়ে নয়, বিপদ, খুব বিপদ হয়েছে। বিপদ? কিসের বিপদ? বিপদ তো একটা হয়েছে। দেখো না, এই শান্ত শিষ্ট দোয়েল দোয়েলিনী একটা গাছে বাসা বেঁধে থাকত। সেই গাছের নিচে হাতি বসে বিশ্রাম নিচ্ছিল। এদের ছানাগুলো চিৎকার করেছে, তাই হাতির ঘুমের ব্যাঘাত ঘটেছে। হে উঠে সেখান থেকে সরে না গিয়ে এদের বাসা ভেঙে দিয়েছে। আমরা চাই হাতিকে উচিত শিক্ষা দিতে। ব্যাংদাদা, তুমি কিছু বুদ্ধি দাও না? না, হাতি এ বড় অন্যায় করেছে। ছোট ছোট বাচ্চা থাকা সত্ত্বেও ওদের গাছ নাড়িয়ে বাসা ভেঙে দিয়েছে। এ ভারী অন্যায়, ভারী অন্যায়। হাতিকে এর শাস্তি পেতেই হবে। ঠিক আছে, আমি বুদ্ধি দিচ্ছি কিভাবে ওই হাতিকে জব্দ করা যায়। সবাই কাছে এসো, আমি এখন যেমন যেমন বলবো, কালকে ঠিক তোমরা তেমন তেমন করবে। কি যা বললাম তা পারবে তো? খুব পারবো, তুমি শুধু কাল ঠিক সময় মতো চলে এসো। তোমাদের কার কি করতে হবে মনে আছে তো? অক্ষরে অক্ষরে মনে আছে। মৌমাছি, তুমি গিয়ে গুনগুন করে গান গেয়ে হাতিকে ঘুম বাড়িয়ে দাও। ঠিক আছে, যাচ্ছি। তুমি কিন্তু সময় মতো চলে এসো। একদম সময় নষ্ট করব না, তুমি যাও। আহা, মৌমাছি কানের কাছে কি সুন্দর গুনগুন করে গান গাইছে। আহা, কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। কাঠ ঠোকরা দাদা, কাঠ ঠোকরা দাদা, হাতি মনে হয় ঘুমিয়ে পড়েছে। আমারও তাই মনে হচ্ছে। ওরে বাবা রে, কি আমার চোখ খুবলে নিল। ওরে বাবা, ও চোখে কি যন্ত্রণা! কে করলো এটা? ওরে বাবা, ওহ, ওরে বাবা, আমার অন্য চোখটাও গেল যে। চোখে আর কিছু দেখতে পারছি না। ওরে বাবা। গেল গেল, হাড্ডিগুড্ডি সব ভেঙে গেল রে। উফ, ছুটাছুটি করে খুব পিপাসা পেয়েছে। চোখেও কিছু দেখতে পাচ্ছি না। কোন দিকে যে নদী রয়েছে, ওহ, কি বিপদে না পড়লাম। কোথায় কোথায় যে একটু জল পাই। জলাশয়টা কোন দিকে সেটাই তো বুঝতে পারছি না, চোখেও দেখতে পাচ্ছি না। ওই তো ব্যাঙের ডাক। হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি কোথাও ব্যাঙ ডাকছে। তার মানে ওইদিকে জলাশয়। যাই যাই, তাড়াতাড়ি যাই। এবার বুঝবি কত ধানে কত চাল। পাখির বাসা আর ডিম ভাঙা। এবার প্রতিশোধ নিব। কিন্তু হাতি তো এখনো পৌঁছালো না। ঠিক পৌঁছে যাবে, যেভাবে ওর জল তেষ্টা পেয়েছে না। জল কই? জল নেই তো। আমি তো কাদার মধ্যে ঢুকে যাচ্ছি। কে কোথাও আছো? কে কোথাও আছো? আমাকে কেউ বাঁচাও। কেউ এগিয়ে এসে আমাকে বাঁচাও। কাল তুমি যেভাবে গায়ের জোরে দোয়েল পাখির বাসা ভেঙে দিয়েছিলে, আজ তার ফল পেলে তো। তুমি ওকে দুর্বল ভেবেছিলে, আর আমাদের সকলকেই দুর্বল ভেবেছিলে আমরা কোনো প্রতিশোধ নিতে পারবো না। কে কোথাও আছো? আমাকে কেউ বাঁচাও। সত্যি কথা জানো তো, আপাত দৃষ্টিতে ঘাস এত নরম হয় যে টানলে ছিঁড়ে যায়। কিন্তু ওই ঘাস পাকিয়ে যখন মোটা দড়ি বানানো হয়, তখন সেই দড়ি দিয়ে তোমার মতো একটি বড় সড় হাতিকে অনায়াসে বেঁধে ফেলা যায়। আজ আমরা সকলেই এক কাট্টা হয়েছি, তাই তোমার এই অবস্থা। আমাদের কাছে ঘাসের দড়ি আছে। এই দড়ি দিয়ে তোমাকে টেনেও তুলতে পারি, আবার বেঁধেও রাখতে পারি। তুমি শুধু বলো, এমন কাজ তুমি কখনো করবে নাকি করবে না। আমার বড় ভুল হয়ে গেছে। কথা দিচ্ছি, এমন কাজ আমি জীবনে আর কখনো করব না। এইভাবে আও, দুষ্ট আমাকে হাতির বাঁচাও। শাস্তি হয়, আর বনের সব পশু পাখিরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।